হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা মাজারে আমার যে ভাই অসুস্থ ছিল তাকে নিয়ে চলে আসলাম। এই যে মাজারের গেটে গাড়িটা রেখেছে। এখন দেখেন ঘুরে ঘুরে দেখতেছি যে কি পরিস্থিতি মাজারে। আজকে সমাবেশের কারণে অনেক মানুষ এখানে এসেছে। অনেক লোক এখানে ছবি তুলছে, সেলফি তুলছে। অসাধারণ একটা কৃষ্ণচূড়া গাছ। এই গাছটি দেখে খুবই ভালো লাগলো। আমি অনেকগুলা দেখছেন যে আমরা অনেকগুলা কৃষ্ণচূড়া গাছের ছবি দিয়েছিলাম। তার ভিতরে এই কৃষ্ণচূড়া গাছটা আমার খুবই ভালো লাগছে, যে কারণে আবার একটু ভিডিও শ্যুট করলাম। এবার একটু দেখতেছি, দেখেন কত মানুষ, কত বাতাস, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দিঘি, এটা মাজারের দিঘিতে অনেক মানুষ আসছে, অনেক মানুষ। এই যে ভাই দাঁড়িয়ে উপভোগ করতেছে বাতাস। এই যে সিঁড়ির দিকে একটু দেখতেছি কত লোক। ওখানে মনে হয় সম্ভবত কুমির এসেছে। আপনারা জানেন খাজা খানজাহান আলী রহমতুল্লাহর মাজারে যে কুমির আছে, এই কুমিরগুলো ছাড়া কুমির। যেহেতু তাহলে দেখেন এই যে অনেকে উঁকি দিয়েছে, কুমির নাকি উপরে উঠে এসছে। আমিও একটু উঁকি দিয়ে দেখলাম যে কী অবস্থা। ও ও অসাধারণ এটা কুমির। এই যে মাজারের কুমির দেখছেন, অনেকে সেলফি তুলতেছে, ঠেলাঠেলি করতেছে। আমার সামনে একটা লোক, এই সরে দাঁড়ান। কুমিরটা হাঁ করে রয়েছে খাবার জন্য। মুরগিয়ালাল কাকা আছে পাশে দাঁড়ানো, সেও কিছু দিচ্ছে না। সবাই যে যার মতো ছবি তুলতেছে। অসাধারণ ছবি তুলে যাচ্ছে। এই মুরগিয়ালা কাকা মাঝখান থেকে চলে আসছে। দেখেন এখন ভাতাবাজি শুরু করছে। কি চাও যে মুরগি দিয়ে আপনারা যে যা আছে টাকা পয়সা দেন। ইনি হচ্ছে মাজারের একজন দালাল, বুঝছেন, এনার হাতে মুরগি দালালি করে। কুমিরটা কিছুই খায়নি, এখানে মুরগি নিয়ে চলে এসেছেন। দেখতে হচ্ছে ছবি চলে আসছে, অনেক লোক, সেজন্য এখন একটু পিছনে দাঁড়াইলাম, দেখি কি পরিস্থিতি। মানুষগুলো খুব হুমড়ি খেয়ে পড়েছেন। অনেক মানুষ এখানে। বরিশাল সমাবেশ ছিল, সেখানেও এক লোক সে সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। মাঝখানে মনে হয় আমি বাধা হয়ে দাঁড়াইছি, একটু উপরে ছবি নিলাম। আলম ভাই তাকাই আছে, দেখতেছে কি অবস্থা। কিন্তু আজকে প্রচণ্ড বাতাস মাজারে, বাতাসে খুব ভালোই লাগছে। আমরা হাঁটতে আলম ভাই বললো যে কী খাওয়া যায়। আমরা সেজন্য চলে আসলাম একটা চানাচুরের দোকানের কাছে। চানাচুরের দোকান, সে জিজ্ঞেস করতেছে কী খাবো, আমাকে বারবারই প্রশ্ন করতেছে, কিন্তু আমি বলতেছি না, আপনি যা খাবেন তাই। সে প্যারা মাখা বানালো। দোকানদার প্যারা মাখা বানানোর জন্য প্রস্তুত। কয় টাকা চাচ্ছে? 20 টাকার। 20 টাকার প্যারা মাখা বানাচ্ছে। উনি বলতেছে 40 টাকা দেবো কিনা। না 20 টাকা দেন। যাই হোক, উনি প্যারা মাখা বানাচ্ছে। আমি একটু এই সাইডটা দেখলাম যে কীভাবে কী তৈরি করতেছেন। মোটামুটি ভালো। আমি এর ফাঁকে ওনাকে জিজ্ঞেস করলাম যে কী পরিস্থিতি। উনি জানালো যে এখানে এখন সিজন শেষ, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এখন সে খাবারটা সামনে দিল, এখান থেকে আমি একটু নিয়ে নিলাম, তারপরে হচ্ছে ভাইও একটু নিছে। যাই হোক, লবণ বেশি দিয়ে ফেলেছে, সেই জন্যই। এবার প্যারাটা শেষ। এবার বলতেছে যে চানাচুরটা নেব কিনা। চানাচুর বানাচ্ছে, আবার চানাচুর নিলাম 20 টাকার, যে চানাচুরটা কীরকম হয়। যাই হোক, দেখতেছি ঘটি গরম চানাচুর, এখান থেকেও 20 টাকার দিল। মাজারে আজকে অনেক লোক, এই পাশে ওই পাশে হাঁটাহাঁটি করতেছে। এই পাশে যশোরের এক ভাই জিজ্ঞেস করতেছে আমরা কি এখানে বাড়ি কিনা। যাই হোক, চানাচুর প্রায় বানানো শেষ, এখনই আমাদের হাতে দিয়ে দেবে। ভালোই লাগে, কিন্তু কি আর করার, এই গরমে এদের হাত ধোয়া না কিছু না, তার ভিতরেও খেতে হবে। কি আর করার। মরিচটা অনেক বেশি দিয়ে ফেলছে। আলম ভাই বলতেছে একটু লবণ কমায় দিন, ওই লবণ ওনার চোখেও চলে যাচ্ছে। যাই হোক, এখন বানিয়ে ফেলছে। কিন্তু চানাচুরে উনি লবণটা বেশি দিয়ে ফেলেছে, অতিরিক্ত দিয়ে ফেলেছে। যাই হোক, এ পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার একটু এই সাইডে একটু ছবি নিলাম, দেখতেছি যে কী অবস্থা। আলম ভাইও দাঁড়ানো, আমিও দাঁড়ানো, অনেক দর্শক পিছনে। চানাচুর রেডি, এবার খাওয়ার পালা। সেও খাচ্ছে, আমিও খাচ্ছি। অসাধারণ আজকে চানাচুরটা খুবই জোস। মাজারে অনেক দিন এরকম চানাচুর খাওয়া হয় না। আলম ভাইয়ের সাথে এসে খেয়ে নিলাম। যাই হোক, খুব ভালো লাগতেছে। আজকে অনেক দিন পর ব্যস্ততার ভিতরে আলম ভাইয়ের বাড়ি টাঙ্গাইলে, তাকে নিয়ে এরকম ঘোরাঘুরি হয় না। তার অপারেশনের কারণে আমার আশা।
যাই হোক, আজকে একটু সময় পেলাম, অফিসেরও সময় কম, সেই ফাঁকে একটু দুই ভাই ঘুরে গেলাম, একটু মাজারে আসলাম, স্বস্তির নিঃশ্বাস। এখানে অনেকটাই ভালো লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়ির কাছে উঠলাম। গাড়ি থেকে দেখি নিচে যাব, একটু কফি খাওয়া যায় কিনা। কফি খেয়ে তারপরে বাড়ি চলে যেতে হবে। যাই হোক, গাড়িতে করে চলে আসলাম। সামনে গাড়িটা অন করলাম, অন করে যে গাড়ি নিয়ে চলে আসলাম। এবার আসলাম মাজারের গেটে। মাজারের গেটে এসে এখানে একটা দোকান চুজ করলাম। এখানে বললাম যে কফি হবে কিনা। উনি বলতেছে কি কফি। আমরা বললাম যে দুধ কফি দেওয়া যায় কিনা। উনি দুধ কফি রেডি করতেছে। আলম ভাইকে সামনে বসিয়ে রেখেছি, আমি এই ফাঁকে টোনার ভিডিও করে নিলাম। যাই হোক, ওই যে আলম ভাই বসা হাইওয়ে রাস্তার পাশে, সে বসা আছে, চোখ মুছছেন। একটু বিকেলের সন্ধ্যার আগে আগের দৃশ্য। মাজার মোড়ে ব্যস্ততা অনেকটাই কমে গেছে, যেহেতু সমাবেশ থাকায় আজকে এখানে অনেক লোক গাড়ি থামিয়ে এখানে চা খাচ্ছেন, পান খাচ্ছেন। যেহেতু মাজারের চা খুবই মানে উৎকৃষ্ট মানের চা, এখানে চা এবং পানের জন্য বিশ্বস্ত। চা খুবই ভালো হয় এখানে। দূর দূরান্ত থেকে লোক আসে, এসে যে কফি হয়ে গেছে, দোকানদার আমাদের ডাকলেন। আমরা কফি দুইটা আমি নিজেই সার্ভ করলাম। আমি নিজেই কফি দুইটা নিয়ে যাচ্ছি হাতে করে। আলম ভাই সামনে বসা আছে, আলম ভাইয়ের জন্য নিয়ে আসলাম কফিটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কফিটা সম্ভবত হিট কম হয়েছে। আলম ভাই বলতেছেন যে কফিতে কোনো হিটই নেই। তারপরেও বললো যার একটা রুটি নিয়ে আসো। আমি এই যে দেখি এখানে যে খুলনার একটা রুটি আছে, 20 টাকা দাম। রুটিটা খুবই সুস্বাদু। দোকানদারের কাছে আমি একটা কাগজ চাইতেছিলাম যে রুটিটা নিব। দোকানদার আবার চা বানানোর জন্য উনি একটা কাগজ দিলেন আমার হাতে। আমি সেইটা নিয়ে একটা রুটি হাতে নিলাম। হাতে নেওয়ার পরে ওইটা নিয়ে আবার টেবিলে দিলাম। যে আলম ভাই বসে আছে, দুই ভাই একটা রুটি খাবো, যেহেতু 20 টাকা দামের একটা বড়ই রুটি। দেখেন, হ্যাঁ, রুটিটা ভাগ করে দুইজনে খেতে লাগলাম। ভালোই লাগতেছে। আজকে অনেকদিন পরে আসা। মাজার মোড়ে এরকম হয় না, আলম ভাইও ছিঁড়ে নিচ্ছে, আমিও ছিঁড়ে নিচ্ছি, দুজনে একসাথে কফি খাচ্ছি। কফির ভিতরে রুটিও খুব মজা। কফির ভিতরে রুটি চুবিয়ে চুবিয়ে খাচ্ছি, ভালোই লাগতেছে, অসাধারণ লাগতেছে আজকে। যাই হোক, আলম ভাইয়ের সাথে এটাও একটা স্মৃতি হয়ে থাকবে। আজ আমাদের রুটিও সাবার, কফিও সাবার আমাদের শেষ। আলম ভাই কাগজ থেকে হাত মুছে নিলেন। এবার একটু আমরা সামনের দিকে দোকানের দিকে এগিয়ে যাচ্ছি যে একটু পান খাওয়া যায় কিনা। আলম ভাই হচ্ছে পানের অর্ডার দিলেন, ওনার জন্য একটা পান তৈরি করা হচ্ছে। এর ভিতরে আরও একজন একটু পান চাচ্ছে, তার জন্য পান চাচ্ছে। মাজারের পান খুবই মানে এখানে পানগুলো খুবই দামি পান এবং অনেক ভালো পান। মানে যাত্রাপুরের পান আসে, পানগুলো দূর দূরান্ত মানুষ এখানে দুধ চার পানের জন্যই খুবই নাম করা। খানজান আলী মাজার গেটের পান। এভাবে আলম ভাই চেয়েছিল হচ্ছে কাঁচা সুপারি দিয়ে পান, সেই জন্য তাকে একটা কাঁচা সুপারি উনি নগদে কেটে পরিবেশন করতেছেন। যেটা কাঁচা সুপারি উনি কেটে পানটা বানিয়ে ফেলতেছেন। এর ভিতরে আরেকজন আবার পান চাইতেছেন। যাই হোক, আগে আলম ভাইকে এই পানটা দিবেন উনি, যে এর ফাঁকে উনি আরেকটা লোককে বিদায় দিলেন। এবার আলম ভাইয়ের জন্য যে পানটা রেডি হবে সেই পানটা রেডি করার চেষ্টা করতেছেন। এর ভিতরে উনি আবার ওই আরেকজন কাস্টমারের থেকে টাকাটা রাখতেছেন। অনেকটাই উনি ব্যস্ত, মানে আমরা তো দাঁড়িয়ে আছি, এর ভিতরে সম্ভবত আলম ভাইয়ের জন্য এই পানটা রেডি করতেছে। কিন্তু আলম ভাই তো এত বড় পান খাবেন না, উনি তো ছোটো পান খাবেন। তাই ছোটো পানের জন্য একটু ওয়েট করতেছি যে কতক্ষণ ওয়েট করা যায় দেখি। উনি এর ফাঁকে আরও একটা কাস্টমারকে বিদায় দিচ্ছেন। আমরা দাঁড়িয়েই আছি আর দেখতেছি, একটা ভিডিও নিচ্ছি। যাই হোক, একটু তো ধৈর্য ধরতেই হবে। ইতিমধ্যে আমার জন্য একটা মিষ্টি পান অর্ডার দিয়েছিলাম, মিষ্টি পানটাও রেডি। হ্যাঁ, এর ভিতরে উনি সিগারেটও বিক্রি করে নিচ্ছেন। যাই হোক, এটা তো ওনার কাজ, উনি তো ব্যবসা করতে বসেছেন, সেহেতু তো উনি ব্যবসা করবেন। আমার পানটা খুব ভালোভাবে উনি তৈরি করতেছেন। অনেকগুলো মিষ্টি যোদ্ধা, অনেক রকম কিউব, অনেক রকম আপনার কালো জিরা, অনেক, মানে একটা পানের দাম হচ্ছে উনি 15 টাকা নেয়। এখানে পানগুলো মানে খুবই চমৎকার পান।
সেই পানটা তৈরি করতেছেন। দেখে ভালোই লাগতেছে। পানগুলো তৈরি, একটা পান 15 টাকা নেয় যেহেতু, অসাধারণ। দেখতে ভালোই লাগে। পানটা তৈরি করার প্রসেস, যে কালো জিরে দিয়ে দিল, অনেকটা সুন্দর। আমার পানটা উনি সুপুরি দিয়ে আমার হাতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পানটাও অসাধারণ। এরপরে আমরা আমাদের বিকেলের ঘোরাঘুরি শেষ, এরপর রওনা দিচ্ছি বাসার দিকে। আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা এই যে ফিরে যাচ্ছি। ধন্যবাদ।